একটাই কথা, লাঠি মারা সরকার আর নেই দরকার। শিক্ষকদের লাঠি মারছে, ওই পুলিশটাকে তো ফার্মার মতো একটা চামচা সিপিয়েছেন, একটু অংশের দেখাচ্ছেন, পুরোটা দেখাচ্ছেন না। পুলিশ মন্ত্রী আজকে বেরোননি কেন? উনি তো একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। কথায় কথায় বেরিয়ে বক্তৃতা করেন আর বলে মনোজ পন্থ আর মনোজ পন্থের এইভাবে লাঠিপেটা করছেন আপনার পুলিশ। আর জঙ্গিপুরে টেবিলের ভিতরে লুকছেন, শাটার নামিয়ে দিচ্ছেন, বলছে শাটার খুলবেন না। এই হচ্ছে বাংলার পুলিশের অবস্থা। পুলিশ সংযোগ হবে না, পুলিশই রাজ্য চালাচ্ছে। সেই জন্য বিরোধী দলনেতাকে 80 বার হাইকোর্ট থেকে অনুমতি নিয়ে কর্মসূচি করতে হয়েছে। চড়া রোদে 1টার সময় আমাদের এখানে মিছিল করতে হয়েছে। হ্যাঁ, মোথাবাড়িতে 76টা দোকান ভেঙে দিয়েছে। দেখা করতে গেলেও হাইকোর্ট থেকে অনুমতি নিয়ে শর্তাধীন যেতে হবে। এই তো পশ্চিমবাংলার অবস্থা। যেখানে পুলিশের গাড়ি পোড়ানো হচ্ছে, বিশৃঙ্খলার জন্য পুলিশকে টেবিলের তলায় লুকাতে হচ্ছে। আর এর জন্য দায়ী রাজীব কুমার, মনোজ বার্মাদের মতো 5-8টা আইপিএস অফিসারগুলো, টেন্টেড, করাপ্টেড। এরা রাজ্য থেকে টাকা তুলে ভিন রাজ্যে নিজেদের বাড়িতে পাঠায় আর গোটা বংশ করে খাচ্ছে মমতা ব্যানার্জির দয়ায়। আর এই রাজ্যে এগুলো করার কারণ হচ্ছে সুরজিৎ কর পুরকায়স্থ থেকে বীরেন্দ্র থেকে শুরু করে একজনও ডিজি যারা রিটায়ার করেছেন গত 10 বছরে, কেউ রিটায়ার করেনি। সবাই ওএসডি এবং এক্সটেনশন নিয়ে 2.5-3 লক্ষ টাকা করে পাচ্ছেন, সরকারি গাড়ি পাচ্ছেন, পিএ পাচ্ছেন, সরকারি বাংলো পাচ্ছেন। একজনও রিটায়ার করেনি। একজন আরডি মিনা বলে অফিসার 14 বার এক্সটেনশন পেয়েছেন। অতএব ওরা দেখছে মমতা ব্যানার্জি থাকলে 60 বছর নয়, আরো 10 বছর বাড়তি মন্ত্রীর সমান মর্যাদা, ডিজিপির সমান মর্যাদা, চিফ সেক্রেটারির সমান মর্যাদায় সাদা হাতি পোষার মতো আমরা থাকব। অতএব আমরা নিচের তলার পুলিশ ফোর্সকে দিয়ে যা খুশি করিয়ে নি। তার পরিণতিটা এটা। বাংলাতে কোথাও তৃণমূল নেই, পুলিশ ভার্সেস জনতা। আজকে পুলিশ নিরপেক্ষ হয়ে যাক, ওই কালীঘাটে গিয়ে ভাইপোর বাড়ি থেকে একটা ইট খুলে আনবে পাবলিক। লালবাজার অভিযানে সেখানে বিজেপির বিধায়ক অশোক দিন্দা শঙ্কর ঘোষকে আটক করেছে। লালবাজার অভিযানে ভারতীয় জনতা পার্টি সব সময় এই ধরনের অত্যাচারের বিরোধী। আমাদের বিধায়করা স্ট্যান্ডিং কমিটির মিটিংয়ে বিধানসভায় এসেছিলেন। তারা খবর পেয়ে, যেহেতু কলকাতা পুলিশ বা মমতা পুলিশ এটা করেছে, লালবাজারে বিক্ষোভ দেখাতে গেছিলেন। তাদের ডেকে কথা না বলে তাদেরকে টেনে হিঁচড়ে চ্যাংদোলা করে জেলের ভেতরে ঢোকানো হয়েছে। তারা চাইলে কোর্টে পাঠাবেন, চাইলে রাখবেন, চাইলে সন্ধ্যার পরে মুক্তি দেবেন, সেটা পুলিশের ব্যাপার। কিন্তু আমরা ভারতীয় জনতা পার্টি সর্বাত্মকভাবে সরকার এবং সরকারি দলের দ্বারা যে অত্যাচারিত হোক, রাজনীতির অঙ্ক ভোটের মারপ্যাচ না দেখেই ঝাঁপিয়ে পড়ি, ভবিষ্যতে পড়ব। হলদিয়া জাকির বলছেন যে শিক্ষকদের মুখ্যমন্ত্রী যে পরামর্শ দিয়েছে আপনারা স্কুলে ফিরে যান। আপনি মুখ্যমন্ত্রী রয়েছেন। কে ফিরাদ হাকিম? কলকাতার যিনি দাওয়াতে ইসলাম বলেছিলেন, 50 ভাগ লোক উর্দুতে কথা বলবে বলেছিলেন, যিনি मोमिनपुर इकबालपुर गार्डन रिच के बोलेছিলেন यहाँ भी एक मिनी पाकिस्तान है। म्यूनिसिपल रिक्रुटमेंट स्कैमेर होता উনি একটু কম কথা বলুন, যত মুখ থেকে আওয়াজ কম বেরোবে ততই ভালো, ওনার জন্য মঙ্গল। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।